স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো আজকের আপনাদের চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 10। ঠিক আছে? চ্যাপ্টার হচ্ছে এরর ডিটেকশন এন্ড কারেকশন। তাহলে চ্যাপ্টার নাম দেখে কি বোঝা যাচ্ছে? যে আমরা যে কমিউনিকেশন করতেছি এতদিন ধরে অনেক ধরনের কমিউনিকেশন দেখলাম সেন্ডার থেকে রিসিভারের সাইডে। তো রিসিভার কি কারেক্ট ডেটা পাচ্ছে নাকি পাচ্ছে না, এটা বুঝবো কিভাবে? ওইটার কিছু মেথড এই জায়গায় দেখানো আছে। ঠিক আছে, তো ওইটাকে বলা হচ্ছে বেসিক্যালি ইরর। ইরর মানে কি, যে আমি সেন্টার সাইড থেকে মেসেজ পাঠাইছি ধরেন হাই, ওই জায়গায় রিসিভ হয়েছে হ্যালো, তার মানে তো অ্যাকুরেট মেসেজ রিসিভ হয়নি। তো ওই জায়গায় একটি ইরর আছে, ওই ইররটা ডিটেক্ট করার কিছু পদ্ধতি আছে, ওইটাই আমার চ্যাপ্টার 10-এ আছে। চ্যাপ্টার 10 বিএলসি তেও চ্যাপ্টার 10, আপনার যে ফ্রোজেনের বই আছে ওইটাও চ্যাপ্টার 10। তো ফার্স্টে বোঝা লাগবে হচ্ছে ইরর কয় ধরনের। ইরর হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গেল বিট ইরর, আর একটা হচ্ছে ব্রাস্ট এরর। তো নাম দেখেই বোঝা যায় সিঙ্গেল বিট এরর মানে কি? কেউ রেসপন্স করে? স্যার এক বিটের এরর যেটা আসবে, মানে আমার ধরেন সেন্ডার সাইড থেকে ডেটা পাঠিয়েছে 1001, এটা হচ্ছে আমার ডেটা, এটা হচ্ছে সেন্ডার সাইড থেকে সেন্ড হয়েছে। রিসিভার সাইড রিসিভ করছে হচ্ছে 1000। ঠিক আছে, তো দেখেন আমার ফার্স্ট বিট ঠিক আছে, সেকেন্ড বিট ঠিক আছে, থার্ড বিট ঠিক আছে, ফোর্থ বিট 1 থাকার কথা হয়েছে হচ্ছে 0, তার মানে একটা বিটে ভুল আছে, এই সিঙ্গেল একটা বিটে যেটা 1 পাঠাইছিল ওইটা কোনো কারণে রিপ্লেস হয়ে 0 হয়েছে। তাহলে যদি এরকম কোন এরর হয় যে আমার ডেটার ইন্টায়ার ডেটার মধ্যে শুধুমাত্র একটা বিটে এরর আছে, যে কোনো একটা বিট হতে পারে, এরকম না যে লাস্টের বিটে হবে, মাঝখানে হইতে পারে, সামনে হইতে পারে, তো এই এররকে বলা হয় সিঙ্গেল বিট এরর। আর ব্রাস্ট এরর কি? একের বেশি, যে আমি পাঠাইছি 1001, রিসিভ করছে হচ্ছে 1101। তাহলে আমার ফার্স্ট বিট ঠিক আছে, লাস্টের বিট ঠিক আছে, সরি এই জায়গায় তো একটাই 100 পাঠাইছি, রিসিভ করছে হচ্ছে 111। তাহলে দেখেন ফার্স্টের বিট ঠিক আছে, বাট এই জায়গায় দুইটা বিটে ভুল আছে। তাহলে একের থেকে বেশি 2 হইতে পারে, 10 হইতে পারে, 100 হইতে পারে। যদি একের অধিক বিটে কোনো ইরর থাকে ওইটাকে বলা হয় ব্রাস্ট ইরর। তো ইররের দুইটা কি টাইপ বোঝা গেছে? একটা হচ্ছে সিঙ্গেল বিট, একটা হচ্ছে ব্রাস্ট। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ওকে, এটা হচ্ছে বেসিক জিনিসপত্র ছিল। আপনার পরীক্ষা আসবে হচ্ছে ম্যাথ, বড় ধরনের 2-3টা ম্যাথ আসবে। ম্যাথের মধ্যে অনেক ধরনের ইরর কারেকশন আছে, স্লাইডে মনে হয় 4টার মতো আছে, বাট আপনার ইম্পর্টেন্ট হচ্ছে 3টা, যে 3টা ইম্পর্টেন্ট ওই 3টাই আমি দেখাবো। ফার্স্টের যেটা আছে ওইটা হচ্ছে হ্যামিং ডিস্টেন্স। তো আপনি ইরর ডিটেকশনের বা কারেকশনের যে নামগুলা থাকবে ওই নামগুলা থেকে বোঝা লাগবে যে কিভাবে কি করা লাগবে, কারণ আপনার পরীক্ষায় বলে দিবে যে এটা সেন্ডার সাইডের ডেটা, এটা রিসিভার সাইডের ডেটা, এখন তুমি এই মেথডটা অ্যাপ্লাই করো। ঠিক আছে, তো মেথডের নাম মনে রাখা লাগবে। ফার্স্টের মেথডের নাম হচ্ছে হ্যামিং ডিস্টেন্স বের করা। ধরেন আমার কাছে ডেটা আছে 10101, এটা হচ্ছে আমার সেন্ডার সাইড থেকে সেন্ড হয়েছে, এটা হচ্ছে 5 বিটের। রিসিভার সাইডে যে রিসিভ হয়েছে কি, যে 1101,
010। এখন আমার চেক করা লাগবে যে মেসেজটা কি ঠিক আছে নাকি এটার মধ্যে এরর আছে। কি মেথড দিয়ে চেক করব? হ্যামিং ডিসটেন্স দিয়ে চেক করব। হ্যামিং ডিসটেন্স বের করার উপায় হচ্ছে আপনার যে নাম্বারগুলো আছে 10101111010, এই দুইটার মধ্যে, এই দুইটা নাম্বারের মধ্যে এক্সঅর করা লাগবে। আপনারা তো অনেক সবাই গেট করছেন, এক্সঅর কি? স্যার লজিক গেট। লজিক গেট যেটা, হ্যাঁ। এক্সঅর কি মানে, আমি তো এন্ড অর জানি। এন্ড কি? যে 1 ইন্টু 1 ইকুয়াল টু কত হয়, অর 1 প্লাস 1 কত হয়, এই জিনিসগুলো জানি। এক্সঅর জিনিসটা কি? স্যার যে কোনো দুইটা সেম হইলে শূন্য মেবি। হ্যাঁ, যদি দুইটা বিট সেম হয়, দুইটা 1, তাইলে আউটপুট শূন্য। দুইটা 0, আউটপুট শূন্য। তাহলে যদি ম্যাচ না করে, যে একটা 0 একটা 1, তাইলে হবে 1। তাহলে আমি এই দুইটার মধ্যে এক্সঅর করব। এক্সঅর করলে কি হবে, যে ফার্স্টের বিট 1 1 মিলছে, তাহলে কি হবে অ্যানসারে? শূন্য। শূন্য। 0 1 মিলে নাই, তাহলে কি হবে অ্যান্সার? 1 1। 1 0 মিলে নাই, আবার 1। 0 1 মিলে নাই, আবার 1। 1 0 মিলে নাই, আবার 1। তাইলে এই যে যে রেজাল্টটা বের হয়েছে, আমি এই রেজাল্ট থেকে বুঝতে পারবো যে আমার সেন্ডার সাইড থেকে রিসিভার সাইডে যে ডেটা গেছে ওই ডেটার মধ্যে কোনো এরর আছে নাকি নাই। কিভাবে? যদি এই অ্যান্সার 0 হয়, সবগুলা 0, তাইলে কোনো এরর নাই, 100% ঠিক আছে। আর যদি সবগুলা 0-র পরিবর্তে কোনো এক জায়গায় 1 থাকে বা মাল্টিপল 1 থাকে, তাইলে বোঝা লাগবে এটার মধ্যে এরর আছে। ঠিক আছে? এররের লেন্থ কত ডিপেন্ড করতেছে নাম্বার অফ 1 এর সংখ্যা। তাহলে এই জায়গায় নাম্বার অফ 1 হচ্ছে 4, তাহলে মানে আমার এই সেন্ডার থেকে রিসিভার সাইডে যখন ডেটা গেছে 4টা বিট এরর হয়েছে। জিনিসটা না বুঝতে পারলে কোশ্চেন করেন। ইজি, সবচেয়ে ইজি আর সবচেয়ে মানে ইফেক্টিভ ওয়ে। না বুঝলে কোশ্চেন করেন। স্যার সবগুলো শূন্য হলে কি কোনো এরর নাই? সবগুলো যদি শূন্য হয় তাহলে কোনো এরর নেই। কিভাবে বুঝবেন? যে ধরেন যা পাঠাইছেন এই জায়গায় তাই আছে, তাহলে এই দুইটা সেম হয়ে যাবে। সেম হলে তো সবসময় শূন্য হবে। জি স্যার। তখন অ্যান্সার যদি সবগুলা 5 বিট থাকে, 5টাই যদি শূন্য হয়, তার মানে এটার মধ্যে কোনো এরর নেই। এক মিনিট একটু ওয়েট করুন। জি স্যার। সোজা। তারপরে সেকেন্ড যে উপায়, ওটা হচ্ছে সিআরসি, সাইক্লিক রিডান্ডেন্সি চেক। সিতে সাইক্লিক আর রিডান্ডেন্সি সিতে চেক। এটা হচ্ছে আরেক ধরনের উপায়। আমরা ফার্স্টে একটা উপায় শিখছি হ্যামিং ডিসটেন্স বের করা, এটা হচ্ছে সিআরসি। এটা আরেকটা উপায় এরর ডিটেক্ট করার। এটা দুই ভাবে আছে, একটা হচ্ছে বাইনারি আর একটা হচ্ছে পলিমোনিয়াল। এই দুই দুই উপায়ে শেখা লাগবে। আমরা ফার্স্টে বাইনারি থেকে শুরু করি, যে বাইনারিতে কিভাবে করে। ধরেন এটা হচ্ছে ডেটা 1001, এই ডেটাটা সেন্ডার সেন্ড করছে, রিসিভার এন্ডে কোনো কিছু বের হয়েছে। এখন আমার এই মেথডটা অ্যাপ্লাই করা লাগবে। কিভাবে অ্যাপ্লাই করবেন এটা জানার জন্য ফার্স্টে আপনি যখন ভাগ করেন নরমাল 5/10, এই জায়গায় ডিভিজর কোনটা ডিভিডেন্ড কোনটা এটা কি জানেন? রেসপন্স করেন। 5 আর 10 এর মধ্যে কে ডিভিজর কে ডিভিডেন্ড? ওকে, 5 divisor 10 dividend 5 হচ্ছে ডিভিজর বা ডিভাইজর, 10 হচ্ছে ডিভিডেন্ড। ঠিক আছে, সেম এই জায়গায় আপনি যখন এই জায়গায় সিআরসি বের করবেন, সিআরসি বের করার সময় আপনার কাছে যে ডেটাটা থাকবে, মানে সেন্ডার যে ডেটাটা সেন্ড করবে বা রিসিভার যে ডেটাটা পাবে, ওইটা হবে ডিভিডেন্ড। ওইটাকে ভাগ করা লাগবে কোনো একটা সংখ্যা দিয়ে।
কোনো একটা সংখ্যা যে কোনো সংখ্যা হইতে পারে, পরীক্ষার হলে বলা থাকতে পারে, বা আপনি আপনার নিজের মতো সংখ্যা নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে একটা সংখ্যা নিলাম, এটা হচ্ছে ডিভিজর। এই ডিভিজর ডেটা অ্যাকচুয়াল ডেটার সাথে কোনো সম্পর্ক নাই তার। এটা আপনি আপনার নিজের মতো নিতে পারেন, বা কোশ্চেনে বলা থাকতে পারে যে 1011 এই ডিভিজর দিয়ে তুমি সিআরসি বের করো, ঠিক আছে? বা এটা আপনি নিজের মতো করে নিতে পারেন। এই জিনিসটা আপ টু ইউ, অথবা কোশ্চেনে দেওয়া থাকবে। এটার সাথে সেন্ডার কি সেন্ড করতেছে, রিসিভার কি রিসিভ করতেছে, এটার কোনো সম্পর্ক নেই। ওকে, জিনিসটা কিভাবে করা লাগবে এটা দেখেন। ফার্স্ট আপনার দেখা লাগবে যে ডিভিজরের সংখ্যা কত, ডিভিডেন্ডের সংখ্যা কত। এখন এই জায়গায় ডিভিজর যেটা আছে, ডিভিজরের সংখ্যা দেখবেন যে কয় সংখ্যার। ডিভিজরে কয় বিট আছে? 4 বিট। সব সময় রুল সেম। যদি ডিভিজর যত বিটে থাকে, ধরেন n বিটের ডিভিজর আছে, n-1 যত হয় ততগুলা শূন্য পরে অ্যাড করা লাগবে। আবার বলতেছি, ধরেন এই ক্ষেত্রে হচ্ছে ডিভিজর হচ্ছে 4 বিটের, তাহলে 4 - 1 = 3। এই 3টা শূন্য এক্সট্রা আমার ডিভিডেন্ডের সাথে অ্যাড করা লাগবে। জিনিসটা কি বোঝা গেছে? জি জি স্যার। স্যার। যদি 3টা থাকতো ডিভিজরের তাহলে 2টা শূন্য অ্যাড করলে হতো। 10টা থাকলে 9টা শূন্য অ্যাড করলে হতো, মানে এক কম অ্যাড করবে। এই জিনিসটা মনে রাখা লাগবে, কারণ অনেক সময় আপনি বেশি এক্সাইটেড হয়ে যে এই শূন্য অ্যাড না করে ম্যাথ করে ফেলবো, তাহলে কিন্তু হবে না। আর এই জায়গায় যে 1011 এটা নিচ্ছি, এটা কোন জায়গা থেকে আসছে কেউ একজন বলেন তো? স্যার নিজে থেকে বা কোশ্চেনে দেওয়া থাকতে পারে। নিজে থেকে বা কোশ্চেনে দেওয়া থাকবে। এটার সাথে সেন্ডার রিসিভারের কোনো সম্পর্ক নেই। এটা আপনি 1011 দেওয়া হয়েছে, আপনার ফ্রেন্ড 1100 দেওয়া করতে পারে, তাতে কোনো সমস্যা নেই। 110 এটা দেওয়া করতে পারে, সমস্যা নেই। অ্যান্সার সবসময় সেম আসবে। ওকে, এখন আপনি যখন ভাগ করা শুরু করবেন, এটা নর্মাল ভাগের মতো না, একটু একটু ডিফারেন্ট, বরং আরো সোজা ওইটা থেকে। কিভাবে হবে? আপনার ফার্স্টে ডিভিডেন্ডের ফার্স্ট অক্ষরটা দেখা লাগবে, এটা কি 1 নাকি 0। যদি ডিভিডেন্ডের ফার্স্ট অক্ষর 1 হয়, তাহলে আমার অ্যান্সারও 1 হবে। কি বলছি কেউ একজন বলেন তো? স্যার ডিভিডেন্টের স্যার, ফার্স্ট যদি- অক্ষর 1 হলে অ্যানসারে 1 হবে। ডিভিডেন্ডের ফার্স্ট অক্ষর 1 হলে অ্যান্সারে 1 হবে। অ্যান্সারে যখন 1 হবে, এই জায়গায় কি বসাবো? এই 1 এর সাথে এই ডিভিজর যেটা আছে, এটার হবে এন্ড অপারেশন। এন্ড অপারেশন নরমাল গুণ ধরেন, তাহলে কি হবে? 10 কি হবে? স্যার বুঝি নাই, আরেকবার যদি রিপিট করতে। নরমাল এন্ড অপারেশন। মানে কার এইটা সাথে পারি বুঝতেছি না এই যে আমার। এই যে অ্যান্সারের সাথে এই যে ডিভিজরের, বুঝা গেছে? জি স্যার। স্যার তাইলে আমরা যে 1 আসবে ওইটা কি করব না? কোন 1? এই 1 তো অ্যান্সারের মধ্যে আপনি বসাইছেন। ওকে স্যার। না বুঝতে স্যার, পারলে আরেকটু- পরে দুই একটা স্টেপ আরেক- করলে আপনি ইজি বুঝে যাবে। ওকে, ওকে স্যার। এখন এটা বসানোর পর এই দুইটার মধ্যে হবে এক্সর। এক্সর একটু আগে দেখছেন, কম বেশি কমপ্লেক্স হয়ে যায় যখন আপনি বাইনারি বিয়োগ করতে যাবেন, বিয়োগ করতে যাওয়া একটু টাফ। তো আপনি করবেন হচ্ছে এক্সর। এক্সর সেম, যে দুইটা যদি ম্যাচ করে তাহলে কি হবে? 0। ম্যাচ না করলে হবে 1। ম্যাচ করছে 0, ম্যাচ করছে 0। না বুঝতে পারলে বলেন। বুঝছি স্যার। স্যার তাহলে এন্ড কোথায় করলাম? এন্ড করছেন বাবা, এই যে এই জায়গার 1 এর সাথে এই জায়গার ডিভিজরের এন্ড করে এই জায়গায় বসাইছে। জি স্যার। নেক্সট স্টেপ করলে আরো ইজিলি বুঝতে পারবেন। নরমাল
ভাগের মতোই। এখন আমার লেফট মোস্ট বিট যেটা আছে ওটা বাদ দিতে হবে। তারপর কি নর্মাল বিয়োগে কি করি, আরেকটা নিচে নিয়ে আসি শূন্য। এইটুক বুঝতে না পারলে বলেন। লেফট মোস্ট বিট বাদ দিব, নতুন একটা বিট উপর থেকে নিচে নিয়ে আসবো। ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, এখন আমার চেক করতে হবে যে আমার যে ডিভিডেন্ড আছে ওই ডিভিডেন্ডের ফার্স্ট বিট কি, শূন্য নাকি এক? শূন্য। শূন্য। যদি শূন্য হয় অ্যান্সারে শূন্য বসবে। বসার পর এই শূন্যর সাথে এই ডিভিজর আবার এন্ড অপারেশন, তার মানে সবগুলা কি হবে, শূন্য হবে। তারপরে আবার সেম রিপিট করতে হবে এক্সর দুইটার মধ্যে, শূন্য শূন্য এক শূন্য। শেষ লেফট মোস্ট বিট বাদ, উপর থেকে একটা বিট নিচে আসবে শূন্য। এখন আবার রিপিট করা লাগবে সেম প্রসেস। আমার ডিভিডেন্ড যেটা আছে ওইটার লেফট মোস্ট বিট ওয়ান নাকি শূন্য? 1। তাইলে এই জায়গায় ওয়ান বসবে, এইটার এটা এন্ড হবে 1011। তারপরের কাজ বলেন কি করতে হবে? এক্সর। এক্সর করতে হবে। এক্সর করলে কি 1100, এটা বাদ, এটা উপর থেকে আসলো, এই জায়গায় কত হবে? স্যার 0। জিরো। এই জায়গায় আবার সবগুলা জিরো, আবার এক্সর করব, তাহলে শূন্য এক এক শূন্য। এই শূন্য বাদ, আমার কি নিচে টেনে আনার কিছু আছে? না স্যার। নাই। যদি না থাকে তাইলে আপনার দেখা লাগবে এই জায়গায় কি বিট কম আছে নাকি আমার ডিভিজরের থেকে। যদি কম থাকে তাহলে কি ভাগ করা যায়? না স্যার। ভাগ করা যায় না, তাহলে এই পর্যন্ত শেষ। এটা হচ্ছে সেন্ডার সাইডে। সেন্ডার সাইডে এই পুরাটুকু আপনার করা লাগছে, মানে এটা দুইবার হবে। এই জিনিসটুকু বুঝেন নাই কে তাই বলেন? নর্মাল ভাগের থেকে একটু ডিফারেন্ট নিয়মের, যে বিয়োগ করার বাদ দিয়ে আমি এক্সর করতেছি। এটাই। না বুঝতে পারলে কোশ্চেন করেন এইটুকুর মতো। স্যার ফার্স্ট বিটের জন্য যদি আমার শুরুতে 1 থাকে তাহলে 1 আসবে অ্যান্সারে। অ্যান্সার ওয়ান আসবে, যদি শূন্য থাকে তাহলে শূন্য আসবে। জি স্যার। আর পরের গুলাতে স্যার একটু যদি বলে দিতেন। সেম, মানে সব সময় নতুন করে যখন আপনি এই যেগুলোর সাথে ভাগ করতেছেন, ভাগ করার সময় ফার্স্টের বিট শূন্য থাকলে অ্যান্সারে শূন্য বসবে, ফার্স্টের বিট ওয়ান থাকলে অ্যান্সারে ওয়ান বসবে। তারপর ওকে স্যার। নর্মাল এন্ড হবে। এন্ড মানে কি, এক থাকলে যা আছে তাই বসাবে, শূন্য থাকলে সবগুলো শূন্য বসাবে। এটাই। আমি জাস্ট এন্ড বলতেছি যে কারণ স্টেপ গুলোর মধ্যে এন্ড কথাটাই বলা আছে, তাই এন্ড। আপনি যদি নর্মাল বেসিক নিয়ম ধরেন যে এই এক দিয়ে এই সবগুলাকে গুণ, তাইলেও সেম, মানে এন্ড তো বেসিক্যালি গুণই। বুঝে গেছে? জি স্যার। ওকে, এখন এই যে এই জায়গায় যে আমি একটা ভাগ শেষ পাইছি বা রিমাইন্ডার পাইছি, এইটাই হচ্ছে আমার সিআরসি বা ধরেন কোড। রিসিভার সাইডের ডেটা, ধরেন রিসিভার সাইডে কি পাইছে এটা তো আপনাকে কোশ্চেনে বলে দিবে। আমি ধরলাম যে রিসিভার সাইডে কোনো ইরর নাই, তাইলে যা ডেটা ছিল তাই পাইছে। ডেটা কি ছিল ফার্স্টে? 1001, এটাই তো আমি সেন্ড করছিলাম, তাই না? জি স্যার। ওকে, তো আমি ধরে নিলাম যে কোনো ইরর নাই। আপনাকে এই জায়গায় একটা র্যান্ডম সংখ্যা দেওয়া থাকবে, ম্যাচও করতে পারে ম্যাচ নাও করতে পারে, ভুলও থাকতে পারে, ঠিক আছে? তো আপনার এই ম্যাথ করে বোঝা লাগবে যে ইরর আছে নাকি নাই। তা আপনি যখন ডিভাইড করবেন, সেম ডিভিজর দিয়ে ডিভাইড করা লাগবে 1011। এই জায়গায় আপনি এক্সট্রা 3 বিট নিছিলেন কি, শূন্য দিয়ে। বাট এখন রিসিভার সাইডে যখন আপনি সিআরসি করবেন তখন এই রিমাইন্ডারটা নেওয়া লাগবে।
তাহলে যাই কত হবে 110। এটুকু যদি না বুঝেন কোশ্চেন করেন। স্যার আরেকবার একটু বলেন এই জায়গাটা। ওকে, আমার এই সেম ভাগের কাজটা দুইবার করা লাগবে, একবার সেন্ডার সাইডে করা লাগবে, একবার রিসিভার সাইডে করা লাগবে। সেন্ডার সাইডে তো আপনি করছেন বেসিক নিয়মে যে আমার ডিভিজরে যতগুলা সংখ্যা তার থেকে এক কম, এই জায়গায় এক্সট্রা শূন্য নেওয়া লাগবে। তারপর পুরা ম্যাথ করার পর যে রিমাইন্ডার থাকবে এই রিমাইন্ডারটা হচ্ছে আমার আসল। এই জায়গায় আমার এই এটাকে কি বলে ভাগফল, এটার কোনো কাজ নেই। আমার মেন জিনিস বের করার দরকার হচ্ছে আমার রিমাইন্ডার। সরি, এখন আমি যখন রিসিভার সাইডে ম্যাথ করব, রিসিভার সাইডের ডেটা হচ্ছে এইটুক। এই জায়গার ডেটা যে কোনো কিছু ডেটা দিয়ে থাকতে পারে, ম্যাচও করতে পারে, ম্যাচ নাও করতে পারে। আমি ধরে নিছি ম্যাচ করছে, তার জন্য যে ডেটা সেন্ডার পাঠাইছিল ওই ডেটাই রিসিভার রিসিভ করছে আমি ধরে নিছি। সেম ডিভিজর দিয়ে ভাগ করা লাগবে। এই জায়গায় এক্সট্রা 3 বিট যেটা শূন্য দিয়ে আমি রিপ্লেস করছিলাম ফার্স্টের টাইম, এখন শূন্য দিয়ে রিপ্লেস না করে এই জায়গার যে রিমাইন্ডার আছে ওই রিমাইন্ডারটা বুঝবো। খুবই সিম্পল, না বুঝলে আবার বলবো আমি, সমস্যা নেই। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ওকে, এখন আবার সেম কাজ, সেম ভাগ করবেন। এই জায়গায় 1 আছে, তার মানে ভাগে 1 হবে, 1011। এই জায়গায় আমি এক্সর করব 0 1 0 0, এই 0 বাদ এই 1 আসবে। আমার ক্যালকুলেশনে ভুল হইলে কে মানে একটু চেক করেন যে ভুল হইতেছে নাকি, বা ঠিক আছে। এখন এই জায়গায় 0 আছে, তাইলে এই জায়গায় কি হবে 0 হবে, 0 0 0 0, এক্সর করব 1 0 1 0, এই 0 বাদ এই 1 আসবে। এই জায়গায় 1 আছে ফার্স্টে, তার জন্য অ্যান্সারে 1 আসবে, আর এইটাই বুঝবো 1011। ঠিক আছে, তারপর এটাকে আমি এক্সর করব 0 0 0 0, এই 0 বাদ এই 0 আসবে। এই জায়গায় 0 হচ্ছে ফার্স্ট বিট, তাইলে আমার এই জায়গায় 0 হবে, এই জায়গায় পুরাটুকু 0 হবে। তারপর অ্যান্সারের জায়গায় 0 আসতেছে। বুঝেন নাই কে? স্যার এই শূন্য আসা মানে কি কোনো এরর নাই? হ্যাঁ, এই জায়গায় দুইবার এই ভাগ করার পর লাস্টের ভাগে যদি 0 আসে, রিমাইন্ডার কিছু না থাকে, তার মানে কোনো এরর নাই। এই জায়গায় কিছু যদি রিমাইন্ডার থাকে তাইলে এরর আছে। জি স্যার। কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন, কারণ এটা ইম্পর্টেন্ট, এটা আসতে পারে পরীক্ষায়। স্যার ইরর থাকলে কি শুধু বলতে হবে যে ইরর আছে, নাকি ইরর করে দিতে হবে, ঠিক করে দিতে হবে? খুঁজে বের করার দরকার নাই, আপনার শুধুমাত্র এরর ডিটেক্ট করাই মানে এরর ডিটেক্ট করাই বলতে হবে। এখন আপনার কোন বিটে এরর আছে বা কিভাবে কারেক্ট করা লাগে এটা সিলেবাসে নেই। ওকে। এই জায়গায় আমি আরেকবার বলতেছি, এই জায়গায় আমি কিন্তু নিজের মতো করে ধরে নিছি যে এরর নাই দেখে আমি সেন্ডারের ডেটাই এক্সাক্ট দিছি। আপনার পরীক্ষায় সেন্ডারের ডেটা রিসিভারের ডেটা দুইটাই দেওয়া থাকবে, তারপর বলবে যে আপনি সিআরসি অ্যাপ্লাই করেন। তখন আপনার এই ম্যাথ করে লাস্টে 0 আসলে বলবেন যে এরর নাই, 0 যদি নাই অন্য কিছু থাকে তাহলে আপনি বলবেন যে যেহেতু অন্য কিছু আছে তার মানে এরর আছে। ওকে, এটা ছিল সিআরসি এর 2 ধরনের মধ্যে এক ধরন, বাইনারি। এই সেম লজিকের অলমোস্ট কাছাকাছি সেকেন্ডটা হচ্ছে পলিনোমিয়াল। পলিনোমিয়াল, পলিনোমিয়াল মানে কি? স্যার বহুপদী। মানে এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 6, এই যে পাওয়ার। ঠিক আছে, তো আপনাকে 0 1-এর বাইনারি কিছু না দিয়ে এরকম একটা স্ট্রিং দেয়া থাকতে পারে। স্ট্রিং কি? ধরেন আপনাকে বললো যে এক্স কিউব প্লাস 1, এটা হচ্ছে আমার সেন্ডার সাইডের ডেটা। ঠিক আছে,
ডিভিজর কি? ডিভিজর আপনার নিজের মতো আবার বা পরীক্ষার হলে বলা থাকতে পারে, ধরেন এক্স কিউব প্লাস এক্স প্লাস 1। আপনি যখন বাইনারিতে করছিলেন, বাইনারিতে ফার্স্ট কাজ কি ভাগ করার আগে? স্যার ফার্স্টের নাম্বারটা 1 হইলে স্যার আমরা এক্সট্রা বিট নিছিলাম। আপনি এক্সট্রা বিট নিছিলেন, এটা হচ্ছে ফার্স্ট কাজ। ভাগ করা শুরু করার আগে এক্সট্রা বিট 3টা নেওয়া লাগবে। 3টা বিট এক্সট্রা না নিলে কিন্তু ম্যাথ মিলবে না। সেম এই জায়গায় ভাগ শুরু করার আগে একটা ইনিশিয়াল কাজ আছে। কাজটা হচ্ছে আমার ডিভিজরের যে হাইয়েস্ট ডিগ্রি আছে বা হাইয়েস্ট পলিনোমিয়াল আছে, ওইটা দিয়ে এইটাকে গুণ করা লাগবে। হাইয়েস্ট পলিনোমিয়াল কি এই এই স্ট্রিং এর মধ্যে বা এই ইকুয়েশনের মধ্যে? এক্স কিউব স্যার। এক্স কিউব। এই এক্স কিউব দিয়ে আমার ডিভিডেন্ডকে গুণ করা লাগবে। তাহলে গুণ করলে কি হবে? এক্স টু দি পাওয়ার 6 এক্স কিউব। না বুঝতে পারলে বলেন। এটা হচ্ছে ফার্স্ট কাজ। যেহেতু আমার শূন্য দেওয়ার কনসেপ্টের জায়গায় নাই, এক্সট্রা শূন্য যে দিতেছিলাম, তো আমার এই জায়গায় হচ্ছে গুণ করতে হবে। কাকে দিয়ে? এই জায়গায় সবচেয়ে বড় যেটা আছে ওইটাকে দিয়ে। ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। ওকে, এখন হচ্ছে ভাগ শুরু করবেন। ভাগ করার সময় আবার সেম ওই ফার্স্টের যে এলিমেন্ট থাকবে ওইটার সাথে হচ্ছে কম্পেয়ার। এই জায়গায় হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 আছে, এই জায়গায় আছে এক্স টু দি পাওয়ার 3। তাহলে আপনার ভাগ করে দেখা লাগবে এক্স টু দি পাওয়ার 6 ভাগ এক্স টু দি পাওয়ার 3। বাকিগুলো আমার দেখার দরকার নেই, বাকিগুলো দেখতে গেলে কঠিন হবে। তাহলে এটা করলে কি আসে অ্যান্সার? এক্স টু দি পাওয়ার 2। এক্স টু দি পাওয়ার 2 3 আসে এক্স স্যার। 6 মাইনাস 3, কারণ ভাগে পাওয়ার বিয়োগ হয়, তাহলে এক্স টু দি পাওয়ার 3। এই জায়গায় যা আসবে অ্যান্সার তাই আসবে। ঠিক আছে? না বুঝতে পারলে বলেন। ওকে, সেকেন্ড স্টেপ গুলা করতে গেলে আরো ক্লিয়ার হবে। এখন হচ্ছে বেসিক নিয়মে এইটার সাথে এইটা গুণ, পুরাটুক গুণ করে যায় বসবে। এক্স কিউব, এক্স কিউব গুণ করলে কি হয়? এক্স টু দি পাওয়ার 9। এক্স কিউব ইন্টু এক্স কিউব ইকুয়াল টু কত? x টু দি পাওয়ার 6। এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 6 যোগ গুণের ক্ষেত্রে। আবার এক্স কিউব এক্স গুণ করলে কত হয়? এক্স টু দি পাওয়ার 4। টু দি পাওয়ার 4। এক্স কিউব 1, তাহলে এক্স কিউব। নর্মাল গুণ। না বুঝতে পারলে কোশ্চেন করে। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, তাহলে তাহলে স্যার এখন আমাদের কি x কিউবটা জি, কি x কিউব বরাবর নিচেই লিখতে হবে নাকি অন্য সাইডে লিখলেও হবে? না, নিচে লিখতে হবে সাজায়, কারণ এটা আপনি আবার বিয়োগ করতে হবে। বিয়োগ করার জি সময় স্যার। আপনি তাহলে পারবেন না। আপনি চাইলে উল্টা পাল্টা লিখতে পারেন, কিন্তু পরীক্ষাতে এত ইজিটা আসবে না, একটু বড় আসবে, তখন আপনারই ভুল হওয়ার সম্ভাবনা আছে। আপনি চাইলে এক্স টু দি পাওয়ার 4 আগে লিখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন বিয়োগ করতে হবে, তাহলে এই দুটা বাদ, এই দুটা বাদ, কি থাকে খালি? এক্স টু দি পাওয়ার 4। এখন আমি থামবো কখন? আগে তো নর্মাল 1 2 3 4 5 6 এগুলা থাকলে বোঝা যেত যে এই জায়গা বড় নাকি এই জায়গায় ছোট, নাকি ভাগ করা যাবে নাকি যাবে না, এইসব। থামবো কখন? যে আমার এই জায়গার পাওয়ার যদি এই জায়গার কোনোটার পাওয়ারের থেকে কম হয়, তাইলেই থামবো, নাইলে থামবো না। এখন কি তাইলে থামবো নাকি থামবো না? থামবো না। থামবো না, কারণ 4 আছে আর এই জায়গায় আছে 3। তার মানে আমার ডিভিডেন্ডের ভিতরে পাওয়ার বেশি আছে, তার মানে এটা বড় সংখ্যা, তাইলে এটা ভাগ করা যাবে। ভাগ করা গেলে সেম, স্যার এক্স টু দি পাওয়ার স্যার 4। আমার জি, ডিভিজরের যে কোনো একটার থেকে ছোট হলেই হবে, মানে না, আমার সবচেয়ে বড়টার থেকে। সবচেয়ে বড়টা থেকে। হুম, ওকে, তাহলে এক্স টু দি পাওয়ার 4
ভাগ হচ্ছে এক্স কিউব, তাহলে ইকুয়াল টু কত হয়? এক্স। ইকুয়াল টু এক্স হয়, তাহলে অ্যান্সারে প্লাস এক্স। তাহলে এই এক্স দিয়ে এই পুরাটুককে আবার গুণ, তাহলে এক্স দিয়ে এক্স কিউবকে গুণ করলে এক্স টু দি পাওয়ার 4, এক্স এক্স গুণ হইলে এক্স স্কোয়ার প্লাস এক্স, তাহলে এটা বাদ এক্স স্কোয়ার প্লাস এক্স। এখন কি থামবো নাকি থামবো না? থামবে স্যার। স্যার। কারণ এই জায়গায় 2 আছে, এই জায়গায় আছে 3, তার মানে আমার ডিভিডেন্ডে কম হয়ে গেছে, তার মানে ডিভিডেন্ডের সংখ্যাটা ছোট, তাহলে আর ডিভিডেন্ড দিয়ে ভাগ করা যাবে না, তাই এটা ভাগ শেষ। এটা হচ্ছে অ্যান্সার, যে অ্যান্সার আমার দরকার নাই, আমি জানি যে আমার মেন হচ্ছে ভাগ শেষটাই। না বুঝতে পারলে বলেন, এইটুক, এটা হচ্ছে সেন্টার সাইড। একটু ভালোভাবে দেখেন, কোশ্চেন করলে আমি অ্যান্সার দিতে পারবো না, এগুলো তো আমি বুঝবো না যে আপনি বুঝতেছেন নাকি। এটাই হচ্ছে বেসিক্যালি কোড ওয়ার্ড বা সিআরসি। ওকে, এটার জন্য সেন্ডার আর রিসিভার সাইডে আলাদা আলাদা করতে হবে। হ্যাঁ এই সেম কাজ রিসিভার সাইডে করতে হবে। রিসিভার সাইডে কি এক্স 6 এক্স কিউব এইটুক দিয়ে তো আমি ভাগ করছিলাম ফার্স্টে, এখন এইটার সাথে আমার এই পার্টটুক অ্যাড হবে, প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, এই যে এইটুক, এটা হচ্ছে রিসিভার সাইডে হচ্ছে, ঠিক আছে, সেম ডিভিজর। আর এই জায়গায় হচ্ছে ডিভিডেন্ড যা ছিল তাই হবে এই জায়গায়, মানে আফটার গুণ করার পর, এমন না যে গুণ ছাড়াটা, গুণ করার পর যেটা ছিল ওইটা প্লাস এই যে আমার রিমাইন্ডার ছিল ওই রিমাইন্ডারটা যোগ হয়ে বসবে। এখন যদি আপনি ভাগ করেন তাহলে ভাগশেষ শূন্য আসবে, শূন্য আসা মানে কি যে ইরর নাই। আর কোনো কারণে যদি এই জায়গায় রিসিভার সাইডে কোনো কিছু ভুল থাকতো তাহলে এই জায়গায় আর শূন্য আসতো না, তখন আপনি বলতে পারতেন যে এটা শূন্য আসে নাই, কোনো একটা কিছু আসছে, 1 আসছে বা এক্স স্কোয়ার আসছে বা এক্স আসছে, যে কোনো কিছু আসুক তার মানে এই জায়গার মধ্যে ইরর আছে। বুঝতে না পারলে বল। বুঝতে পারছেন? তাহলে আমি নেক্সট টপিকে গেলাম। আমরা দুইটা ইরর কারেকশনের বা ইরর ডিটেকশন, ইরর ডিটেকশনের অ্যালগরিদম শিখছি, নাম কি কি দুইটার? স্যার একটা হ্যামিং আর একটা হচ্ছে আমাদের সিআরসি। হ্যাঁ, একটা হ্যাভিং ডিসটেন্স বের করা আর একটা হচ্ছে সিআরসি, লাস্টেরটা যেটা ওটা হচ্ছে চেকসাম। চেকসাম চেকসাম বেসিক্যালি কি, ধরেন আপনি অনেকগুলা ডেটা পাঠাইছেন, ডেটা ধরেন এরকম যে 2 3 5 7 9, এটা হচ্ছে আমার ডেটা, এটা সেন্ডার সেন্ড করছে, রিসিভার এই 5টা ডেটা পাইছে। এখন এই 5টা ডেটা যে পাইছে, এই 5টা ডেটা কি ঠিক আছে নাকি ভুল আছে এটা আমি বুঝবো কিভাবে? যদি আপনি চেকসাম অ্যাপ্লাই করেন, চেকসামে একটা অ্যাডিশনাল ডেটা দেয়া হয়, যে ডেটাটা হচ্ছে এগুলো যোগফল 2 3 5 7 9 26, ঠিক আছে, এই সবগুলা যোগফল যেটা এটা হবে লাস্টের একটা এলিমেন্ট। তাহলে আমি সেন্টার সাইড থেকে রিসিভ সেন্ড করব হচ্ছে 2 3 5 7 9 26, যার মধ্যে আমার অ্যাকচুয়াল ডেটা হচ্ছে এগুলা বা অ্যাকচুয়াল মেসেজ হচ্ছে এইটুক, এইটা হচ্ছে আমার চেকসামের চেকসাম, যে আমি যোগ করে সাম দিছি, এটা হচ্ছে চেক করে দেখবে যে আমার ভুল আছে নাকি ভুল নাই, তার জন্যই নাম আসছে চেকসাম। আর প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন যে কিছু এক্সট্রা বিট আমার দেয়া লাগতেছে, যে কোনো এর আগে যখন দেখছেন যে সিআরসি তে আমার এক্সট্রা 3টা বিট দেওয়া লাগছে, তো এই বিট গুলাকে বলা হচ্ছে রিডান্ডেন্সি বিট।
তো আমি যখন ইরর ডিটেকশন বা কারেকশন করব আমার অ্যাকচুয়াল ডেটার সাথে কিছু না কিছু বিট এক্সট্রা দেওয়া লাগবে। ওই বিটগুলো আমাকে আইডেন্টিফাই বা ফাইন্ড আউট করে দিবে যে আমার ডেটার মধ্যে বা মেসেজের মধ্যে কোনো ইরর আছে নাকি। ওকে, এখন রিসিভার সাইড কোনো একটা কিছু রিসিভ করছে, ধরেন 2 3, এই জায়গায় 5-এর জায়গায় রিসিভ করছে 6 7 9 26। তাহলে রিসিভার সাইড কি চেক করবে যে লাস্টেরটা বাদ দিয়ে বাকিগুলো যোগ করলে কত হয়, 27 হয়, বাট এই জায়গায় আছে 26, এই যে দুইটা ম্যাচ করে নাই, তাইলে বুঝবে যে আমার এই যে এই ডেটাটা আছে এই ডেটার মধ্যে ইরর আছে। কনসেপ্টটা কি বুঝে গেছে? জি স্যার, বুঝে গেছি। আচ্ছা, এই কনসেপ্টের মধ্যে একটা সমস্যা স্যার, আছে। কি সমস্যা স্যার, বলেন? জি স্যার কালির ওয়েটটা একটু বাড়ানো যায়? শিওর, আগে বলবেন না তাহলে তো আমি মনে। ওকে, দেখেন আমি যদি সেন্ডার থেকে সেন্ড করি 2, এখন দেখা যাচ্ছে? স্যার জি স্যার। ওকে, 2 3 5 7 9 26, এই 26টা হচ্ছে আমার মেন, এইগুলা যোগ ফল হচ্ছে 26। সেন্ড করার পর আমার 2 3, এই 5 আগে সেন্ড না হয়ে এই 7 আগে সেন্ড হয়েছে, তাহলে 7 5 9 26। তাহলে দেখেন তো রিসিভার যখন রিসিভ করবে, রিসিভ করার পর কি বুঝতে পারতেছে যে এরর আছে নাকি নাই? না স্যার। ও দেখতেছে এই সবগুলো যোগ করার পর 26 হয়, তার মানে 26 ম্যাচ করছে, আমার কোনো এরর নাই, কিন্তু অ্যাকচুয়ালি কি এরর আছে নাকি নাই? জি স্যার আছে। জি স্যার, আছে। আছে। সিকোয়েন্স উল্টাপাল্টা আছে। সিকোয়েন্স উল্টাপাল্টা না থাকে, ধরেন এই জায়গায় আমি রিসিভ করার সময় এই জায়গায় 5-এর জায়গায় 6 রিসিভ করছি, 7-এর জায়গায় 6 রিসিভ করছি, তাহলে এই জায়গায় 1 বাড়ছে, এই জায়গায় 1 কমছে, আমার তো টোটাল যোগে 26 আছে। তাহলে আমার দুইটা বিটে কিন্তু ভুল আছে, কিন্তু ওই চেকসাম ভুলটা ধরতে পারতেছে। জিনিসটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, তো এটা হচ্ছে সিম্পল চেকসাম যে আমি সবগুলা যোগ করে যোগফলটাই পাঠিয়ে দিতেছি। তো এই জিনিসটা, এই দুইটা তো একটা ফ্ল আছে, তার মধ্যে যদি হ্যাকাররা হ্যাক করে বা কোনো কিছু চেঞ্জ করতে চায়, ও জানে যে লাস্টেরটা যোগফল, তাহলে আমি যোগ কোনো না কোনো ভাবে যোগ মিলিয়ে দিলে হইতেছে। আমি যদি এই জায়গায় 7-এর জায়গায় 6 দেই আর সব ঠিক থাকে, তাহলে আমি এই জায়গায় 26-এর জায়গায় 27 1 কম 25 দিয়ে দিই, তাইলে আর বোঝা যাবে না, রিসিভার বুঝবে না। তো এটাকে আরেকটু কমপ্লেক্স করার জন্য, জানি জিনিসটা সবসময় কাজ করে, এটার জন্য আরেকটা নিয়ম আছে, ওইটা একটু কমপ্লেক্স, ওইটাকে বলা হয় কমপ্লিমেন্টারি চেকসাম। তো আপনার পরীক্ষায় কমপ্লিমেন্টারি চেকসামই আসবে, আসলে তো চেকসাম এইটুক যেটা, ওটা তো বেসিক কিছুই না, এটা খালি কনসেপ্ট। কমপ্লিমেন্টারি চেকসাম কিভাবে কাজ করে একটু দেখেন। ধরেন এই যে জিনিসটাই আপনার মেনলি পরীক্ষায় আসবে। তো ধরেন ডেটা সেন্ড করছে 2 3 5 7 9, এটা হচ্ছে আমার ডেটা, এই জিনিসটা হচ্ছে সেন্ডার সেন্ড করতেছে। তো আপনি যখন কমপ্লিমেন্টারি চেকসাম করবেন, আপনার সেন্ডার সাইডে সবচেয়ে বড় যে ডেটা, ওই ডেটাকে বাইনারিতে কনভার্ট করতে কত বিট লাগে এই জিনিসটা খুঁজে বের করা লাগবে। তাহলে সবচেয়ে বড় কে? 9 স্যার। 9। তাহলে 9 কে রিপ্রেজেন্ট করতে বাইনারিতে কয় বিট লাগে? 4 বিট স্যার। 4 বিট লাগে। এই জিনিসটা আপনার বের করে রাখা লাগবে মাথায়। এখন এই সবগুলোকে যোগ করবেন, 2 3 5 7 9। আপনার প্রসেসের মধ্যে একটা হচ্ছে এই 4 বিট বের করা, তারপরে হচ্ছে সবগুলোকে যোগ করা, যোগ করলে কত হয় আমরা দেখছিলাম 26। স্যার আরেকবার একটু বলবেন? আপনি ফার্স্টে আপনার ডেটা, আপনার যে সেন্ডার সাইড থেকে ডেটা আপনাকে তো বলবে, অনেকগুলো সংখ্যা দিয়ে দিবে। তো অনেকগুলো সংখ্যা দিয়ে দিলে সবচেয়ে বড় যে সংখ্যা ওইটা অবভিয়াসলি ডেসিমাল সংখ্যা এগুলো। তো এটাকে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে কয় বিট লাগে, এই বিটটা আপনার বের করা লাগবে। আমি দেখতেছি এই জায়গায় 9 সবচেয়ে বড়, 9 কে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে 4 বিট লাগে। নরমাল বেসিক, এটা আপনারা আগে থেকে জানেন। এখন
এই সবগুলা সংখ্যাকে যোগ করা লাগবে, বেসিক যোগ, যোগ করলে 26 হয়। এই 26কে বাইনারিতে কনভার্ট করা লাগবে। জিনিসটা অনেক সোজা, কিন্তু আপনারা মিড টার্মে 65কে বাইনারিতে কনভার্ট করতে পারেন নাই। কত হবে 26কে বাইনারিতে কনভার্ট করলে? 11010 হুম, স্যার 10110 স্যার 10110 হয় নাই। আরেকজন বলেন। স্যার ফার্স্টে 0 হবে স্যার ওটা। আচ্ছা, খুবই বেসিক। এই যে এটা জানেন না যে 1 2 সরি 1 স্যার 2 1101 8 এরকম, তাহলে আমার লাস্টেরটা যদি আমার 16 হয়, 16 জন্য 1, 8 এর জন্য হচ্ছে আরেক, তাহলে এটা 16 8 16 8 যোগ করলে কত হয়? স্যার 11010 24। 8 2 লাগে, তার মানে আমার 2 এর ঘরে আরেকটা 1 দিলেই হবে। স্যার 1101 হ্যাঁ, এই যে দেখেন এই জায়গায় হচ্ছে 1 2, তারপর কত 4 8 16 32 64 এরকম শিখেন নাই বাইনারি সংক্ষেপে বানানো? জি স্যার। এখন আপনার 26 করা লাগবে। আমি 16 দিছি 1, 8 দিছি 1, তাহলে আমার 26 হইতে 24 হয়েছে। 8 2 লাগে, 8 2 আমি কই দিব? এই যে এই জায়গায় দিব, আর বাকিগুলা শূন্য। বুঝা গেছে? জি স্যার। ওকে, তো আপনার বাইনারিতে কনভার্ট করা লাগবে। বাইনারিতে কনভার্ট করার পর এখন আপনি যে যে 4 নিছিলেন, এই 4টা কাজে লাগবে। আপনার সবচেয়ে বড় সংখ্যা রিপ্রেজেন্ট করতে যত বিট লাগে, এই সংখ্যাকে তত বিট বানানো লাগবে। সবচেয়ে বড় সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে 4 বিট লাগে। এই জায়গায় কয়টা বিট আছে? 5 বিট আছে স্যার। 5 বিট আছে। তাইলে এই 5 নাম্বার বিটটা এই জায়গায় এসে যোগ হবে। যদি এরকম হইতো যে 6 বিট আছে, তাহলে এই পুরা 11 এই জায়গায় এসে যোগ হইতো। বুঝা গেছে? তাহলে যোগ করলে কত হয়? 1101। এই এই প্রসেসটুকু বুঝেন নাই কেবল? জি স্যার। ওকে, এখন আমার যে চেকসামের নাম হচ্ছে কমপ্লিমেন্টারি মেথড। তাইলে আমার এই সংখ্যাটাকে কমপ্লিমেন্ট করা লাগবে। কমপ্লিমেন্ট করলে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি হয়? স্যার উল্টে যায়। উল্টে যায়, তাহলে 0 1 0 0। তাহলে এই যে আমি যেটা পাইছি, এটা নর্মাল চেকসামে কি করতাম? সবগুলাকে যোগ করে এই এক্সট্রা 26 পাঠিয়ে দিতাম। কিন্তু এখন আমি এই পুরা প্রসেস করার পর যে সংখ্যাটা পাইছি ওই সংখ্যাটাকে পাঠাবো। এটাকে এখন বাইনারিতে করলে কত হয়? স্যার ডেসিমালে করতে হবে মনে হয়। সরি, ডেসিমেল করলে কত হয়? 20 স্যার। 4 হয়। এই 4টা এখন পাঠানো লাগবে। তাহলে আমি পাঠাবো কি 2 3 5 7 9 4। এই যে এই 4টা কিভাবে পাইছি? এই পুরো প্রসেসটুক করে পাইছি। যদি এইটুক না বোঝেন তাহলে কোশ্চেন করেন। স্যার এই 4টা কি সেন্ডার পাঠাবে? এই 4টা সেন্ডার পাঠাবে। বুঝা গেছে? এখন এই 4টা যে পাঠাইলো, পাঠানোর পর এখন যদি আমি সবকিছু করার পর আমি বুঝবো কিভাবে যে এরর আছে নাকি নাই? এই সেম প্রসেস আবার ওই সিআরসির মতোই, এই এক্সাক্ট সেম প্রসেস আরেকবার করা লাগবে। আরেকবার মানে কি, যে ধরেন এই পুরাটুকু আবার যোগ করা লাগবে। যোগ করলে যে অ্যান্সারটা আসবে, ওই অ্যান্সার থেকে ওই 4 বিটের বানানো লাগবে। তারপর ওয়ান্স কমপ্লিমেন্ট করা লাগবে। ওয়ান্স কমপ্লিমেন্ট করলে দেখবেন সবগুলো হবে শূন্য। যদি সবগুলো শূন্য হয় তাইলে এরর নাই, যদি শূন্য না হয় অন্য কোনো সংখ্যা হয় তাইলে এরর আছে।
আবার করেন, ধরেন 2 3 5 7 9, এই জায়গায় আমার 4, এই 4টা কই থেকে পাইছি? এই ম্যাথ সেন্টার সাইডে চেকসাম করে পাইছি। এখন যোগ করলে কত হয়? আগের টুক কি ছিল? 26, এই পর্যন্ত ছিল 26, তাহলে 4 যোগ করলে কত হয়? 30। 30 এর বাইনারি কত? 4টা 10 16 8, 16 8 কত বলেন? 24 স্যার। 16 আর 8 24, তারপর হচ্ছে আরো 4, 25 26 27 28, তারপর আরো 2, তাহলে 2 0। তো এটা হচ্ছে আমার বাইনারি সংখ্যা, যেটা 4 ডিজিট 5 ডিজিট আছে, বাট সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9, যেটা করতে 4 ডিজিট লাগে। তাহলে আমার 4 ডিজিট আনা লাগবে, এটাকে এই জায়গায় আনা লাগবে 1, তাহলে এটা যোগ করলে 1 1 1 1 হয়। এইটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে 0 0 0 0, তাহলে এই যে 0 0 0 0 আসছে, তার মানে কি এই জায়গায় কোনো এরর নাই। এই বাকি যে সংখ্যাগুলো আছে এগুলোর মধ্যে কোনো এক জায়গায় 4 এর জায়গায় 3 এর জায়গায় 4 হইলে, তাহলে আমার পুরো ম্যাথ করার পরে জায়গায় 0 0 0 0 আসতো না। তখন আপনি বুঝতেন যে সেন্ডারে যা পাঠাইছে রিসিভারে যা রিসিভ করে তার মধ্যে কোনো না কোনো জায়গায় ভুল আছে বা এরর আছে। কাজ কিভাবে করে বোঝা গেছে? না বোঝা গেলে কোশ্চেন করে। বুঝছি স্যার। ওকে, তো আপনার চ্যাপ্টার 10 থেকে যা আসবে ক্লাসে, এতটুকু যা পড়ানো হয়েছে এটুক থেকেই আসবে। একটু ঘুরে আসলেও ম্যাথ আসলে নতুন কোনো নিয়ম নাই, যে 3টা নিয়ম শিখেছি এই 3টাই, যে কোনো একটা বা 2টাও আসতে পারে। আপনার এরর ডিটেকশনের এই ম্যাথটা করা লাগবে। আপনাকে সেন্ডার যে মেসেজ পাঠিয়েছে ওই মেসেজ দিবে, রিসিভার যে মেসেজ পাঠিয়েছে মেসেজ দিবে। সরাসরি আপনাকে নাও বলা থাকতে পারে প্রসেসের নাম, যে কোন প্রসেস দিয়ে করবা। ঠিক আছে? বুঝবেন কিভাবে? ইনপুটের টাইপের উপর ভিত্তি করে। দেখেন এক একটার কিন্তু এক এক টাইপের ইনপুট। আপনাকে যদি এরকম বাঞ্চ অফ ডেটাস দেয়া থাকে, যে যে কমা দিয়ে, দেখেন বাকি যে 2টা করছিলেন আপনি, এগুলো অবশ্যই এই জায়গা থেকে দেখা যাইতেছে না, হ্যামিং ডিস্টেন্সে কিন্তু নাই, সিআরসি তেও কিন্তু নাই, যে মাল্টিপল ডেটা দেওয়া আছে। মাল্টিপল ডেটা দেওয়া থাকলে শুধুমাত্র অপশনই আপনার কাছে আছে চেকসাম, তখন আপনি চেকসাম করবেন। তারপর যে এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4, এই টাইপের কোনো একটা ডেটা দেওয়া আছে, তাইলে আপনার অবশ্যই সিআরসি করা লাগবে। এখন বলার দরকার নাই যে সিআরসি করো। তো এটা 2 একটা একটু প্র্যাকটিস করবেন, বইয়ে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। তো এক সেকশনের তো ক্লাস কালকে আছে, যদি কোনো সমস্যা থাকে একটু দেখেন, কালকে আমি নতুন চ্যাপ্টার পড়ানোর সাথে সাথে এটা দেখাই দেবো। জিনিসটা সহজ, আপনি ইউটিউবে পাবেন আরো, বা আমার এই ভিডিও যেটা রেকর্ড করা থাকবে ওইটাও দেখতে পারেন। তাছাড়া যদি ওভারঅল কোনো কোশ্চেন থাকে এই চ্যাপ্টার থেকে, তাহলে কোশ্চেন করতে পারেন।